আজকের ভিডিওতে আমরা ইসলামের চতুর্থ খলিফা সম্পর্কে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা ইসলামের চতুর্থ খলিফা সম্পর্কে কিছু আলোচনা করব। ইনশাআল্লাহ আশা করি ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলামের সম্প্রসার ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবীও ছিলেন। এর মধ্যে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত প্রভাবশালী ঘটনা হলো ন্যায় বিচারের উদাহরণ। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বর্ম হারিয়ে ফেলেন। বর্ম হলো একটি যুদ্ধের পোশাক। কিছুদিন পর তিনি দেখল যে একটি ইহুদি সেই বর্মটি বাজারে বিক্রি করতে নিয়ে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, এটি তো আমার বর্ম, তুমি এটি কোথায় পেলে? ইহুদি বলল, এটি আমার, আমি এটাকে বিক্রি করতে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন তাকে বললেন, আমরা এই বিষয়ে বিচারকের কাছে যাব। তারা বিচারকের কাছে গেলেন এবং বিচারক ছিলেন মুসলিম। বিচারক উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রমাণ চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার প্রমাণ হলো এটি আমার বর্ম, আমি চিনতে পেরেছি। বিচারক বললেন, আপনার সঙ্গে কোনো সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ছেলেরা সাক্ষী দিতে পারে। বিচারক তখন বললেন, ইসলামিক আইন অনুযায়ী পরিবারের সদস্যদের সাক্ষী গ্রহণযোগ্য নয়, তাই আমি ইহুদির পক্ষে রায় দিতে বাধ্য। ইহুদি এই রায় শুনে অত্যন্ত মুগ্ধ হয়েছিল। এই ন্যায় বিচারের মানসিকতা যদি মুসলিমদের মধ্যে থাকে তবে নিশ্চিতভাবে এই ধর্ম সত্য। আমি স্বীকার করছি এই ধর্ম হযরত আলীর এবং আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি। এরপরে সেই ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে যান। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খোদা হাফেজ।